আর দুধ তখন থেকে মানুষ দেখতে আসে, তাহলে কেমন জিনিস তাহলে বুঝতে হবে মানুষ। ভালো ঠিক আছে। না, ভালোই লাগে তো। এখন দুধ থেকে আসে, কেমন লাগছে না লাগছে বলতে পারবো না। আমার এলাকার মসজিদ গুলো ভালো, গর্ব লাগে খুব। নামাজ পড়েছেন এই মসজিদে কখনো? নামাজ পড়বো না, নামাজ 5 ওয়াক্ত নামাজ এই মসজিদ আছে তোমার 5টা মনে হয়। আচ্ছা, সোনা মসজিদ, তারপর হচ্ছে না তোয়াখানা, তারপর দারসবাড়ি মসজিদ 40 ঘর, তারপর চেরা হলো বর্ডার, তারপর চাঞ্চিকা মসজিদ, তারপর ধইলে চক, মানে এলে সব মিলে 6টা স্পট। তাহলে আপনাদের খুব ভালো অনুভূতি যে আপনাদের নিজের এলাকাতে এত ভালো একটা জিনিস। আমি দিনাজপুর থেকে আসছি। দিনাজপুর থেকে? কেমন লাগছে দেখতে মসজিদ? সুন্দর লাগছে, ভালো লাগছে। মসজিদের সম্পর্কে কি কি জানেন আপনি? মসজিদ সম্পর্কে জানি যে অনেক দিন থেকে এক রাত্রে জিনের দ্বারা সোনা মসজিদ তৈরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোনালী ভালোবাসা নেবেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার দর্শনীয় স্থান কোনটি? প্রশ্নটা মাথায় আসতে উত্তরটা আপনা আপনি চলে আসে, সেটি হলো সোনা মসজিদ। এই সোনা মসজিদ হলো পুরো চাঁপাইনবাবগঞ্জবাসীর এক আবেগের নাম। আজ আপনাদের ঘুরে দেখাবো চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক সোনা মসজিদ। ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড়নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে রয়েছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে 1494 থেকে 1519 সালের মধ্যবর্তী কোন এক সময়ে ওয়ালি মোহাম্মদ আলী নামক এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার উপরে প্রাপ্ত এক শিলালিপি থেকে এই তথ্য জানা যায়। শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলি মুছে যাওয়ায় নির্মাণকাল জানা যায়নি। মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি। মসজিদ সম্বন্ধে খালি বাপদাদার কাছে শুনছি কি সোনা মসজিদ আছে, এর বেশি কিছু জানি না। এখন চোখে দেখলাম, আসলাম আজকে প্রথম। নামাজ পড়বেন দুপুরে? হ্যাঁ, দুপুরে নামাজ পড়বেন। যেমন সোনা মসজিদটা সম্পর্কে শোনা যাচ্ছে যে ওখানে নাকি এক রাতে তৈরি হয়েছে মসজিদ। না, এগুলো ভুয়া কথা? ভুয়া কথা। আলাউদ্দিন হোসেন সাবান শাহ। আচ্ছা, ছোট সোনা মসজিদ সুলতান স্থাপত্যের রত্ন বলে আখ্যাত। এর বাইরের দিকে সোনালী রঙের আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে এই রং সোনার মতো ঝলমল করত বলে এই মসজিদের নামকরণ হয় সোনা মসজিদ। প্রাচীন গড়ে আরেকটি মসজিদ ছিল যা বড় সোনা মসজিদ নামে পরিচিত, তাই স্থানীয় লোকজন এই মসজিদকে ছোট সোনা মসজিদ বলে অভিহিত করত। মসজিদটি উত্তর দক্ষিণে 82 ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে 52.5 ফুট চওড়া, উচ্চতা 20 ফুট। এর দেয়ালগুলো প্রায় 6 ফুট পুরু। দেয়ালগুলো ইটের তৈরি হলেও দুই পাশ পাথর দিয়ে ঢাকা। মসজিদের খিলান ও গম্বুজগুলো ইটের তৈরি। মসজিদের চার কোণে 4টি বুরুজ আছে। এগুলোর ভূমি নকশা অষ্টকোণাকার। বুরুজগুলোতে ধাপে ধাপে বলয়ের কাজ আছে। বুরুজগুলোর উচ্চতা ছাদের কার্নিশ পর্যন্ত। মসজিদের পূর্ব দেওয়ালে 5টি খিলানযুক্ত দরজা আছে। খিলানগুলো বহু ভাগে বিভক্ত। এগুলো অলঙ্করণে সমৃদ্ধ। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে 3টি করে দরজা। উত্তর দেয়ালের সর্বপশ্চিমের দরজার জায়গায় রয়েছে সিঁড়ি। এই সিঁড়িটি উঠে গেছে মসজিদের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকে দোতলায় অবস্থিত একটি বিশেষ কামরায়। কামরাটি পাথরের স্তম্ভের উপর অবস্থিত। মসজিদের গঠন অনুসারে এটিকে জেনানা মহল বলা হলেও ইতিহাসবিদগণ ধারণা করেন এটি ছিল সুলতানের নিরাপদে নামাজ আদায় করার জন্য আলাদা কক্ষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, রাজশাহী হোমিও চিকিৎসালয়, সাধুর মোড়, রাজশাহী। প্রতি শুক্রবার
সকাল 10টা হতে সন্ধ্যা 7টা পর্যন্ত রোগী দেখছি। ইসলামিয়া হোমিও চিকিৎসালয়, জামতলা, ব্রিজ মোড়, সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ। আলহামদুলিল্লাহ, প্রতিদিন ইসলামিয়া হোমিও চিকিৎসালয়ে জামতলা, ব্রিজ মোড়, সোনা মসজিদের রোগী দেখেন মাওলানা মোহাম্মদ ইসরাইল হক সাহেব ডাক্তার। হোমিও পেশায় দীর্ঘ 40 বছর। শিক্ষক তেলকুপি কলমদার আলিম মাদ্রাসা। মসজিদটির ভেতরের অংশ কালো ব্যাসাল্টের 8টি স্তম্ভ দ্বারা উত্তর দক্ষিণে 3টি আইল ও পূর্ব পশ্চিমে 5টি সারিতে বিভক্ত। পূর্ব দেয়ালের 5টি দরজা বরাবর মসজিদের অভ্যন্তরে রয়েছে 5টি মেহরাব। এদের মধ্যে মাঝেরটি আকারে বড়, প্রতিটির নকশায় অর্ধবৃত্তাকার। মেহরাবগুলোতে পাথরের উপর অলঙ্করণ করা। মসজিদের ভেতরে 8টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর তৈরি হয়েছে মসজিদের 10টি গম্বুজ। এ মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো বাইরের যে কোনো পাশ থেকে তাকালে কেবল 5টি গম্বুজ দেখা যায়। পেছনের গম্বুজগুলো দৃষ্টিগোচর হয় না। পুরো মসজিদের অলঙ্করণে মূলত পাথর, ইট, টেরাকোটা ও টাইল ব্যবহার করা হয়েছে। এদের মাঝে পাথর খোদাইয়ের কাজ বেশি। মসজিদের সম্মুখভাগ, বুরুজসমূহ, দরজা প্রভৃতি অংশে পাথরের উপর অত্যন্ত মিহি কাজ রয়েছে, যেখানে লতাপাতা, গোলাপ ফুল, ঝুলন্ত শিকল, ঘণ্টা ইত্যাদি খোদাই করা আছে। ক্রেইটন ও কানিংহামের বর্ণনা থেকে জানা যায়, একসময় বাইরের দিকে পুরো মসজিদটির উপর সোনালী রঙের আস্তরণ ছিল। মাঝের দরজাটির উপরে একটি শিলালিপি পাওয়া যায়। মূল মসজিদটির আঙিনায় ঢোকার পথে একটি তোরণ আছে।